বন্ধুরা, তোমাদের জন্য একাদশ শ্রেণীর ফুল সিলেবাস তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, ফার্স্ট সেমিস্টারে আমাদের পরীক্ষা হবে 40 মার্কের। সময় থাকবে, এটা সময় বলে না, এটা হচ্ছে ক্লাস টাইম অ্যাকচুয়ালি। তো আমাদের গল্প, প্রবন্ধ, কবিতা, আঞ্চলিক গল্প, ভারতীয় কবিতা, ভাষা এবং বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস। তোমাদের এই কন্ট্যাক্ট হাওয়ার্সটা বোঝার দরকার নেই, কারণ এটা হচ্ছে ক্লাসের টাইম টেবিল দেওয়া। তোমাদের মার্কসগুলো থেকে কোনটা আসবে সেটা দেখো পাশেই। গল্পতে 8 মার্ক, প্রবন্ধে 5 মার্ক, কবিতা থেকে 7 মার্ক, আঞ্চলিক গল্প, ভারতীয় কবিতা থেকে 5 মার্ক, ভাষা থেকে 10 মার্ক, বাংলা শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে 5 মার্ক। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন ফার্স্ট সেমিস্টারে। ঠিক আছে, এই দেখো ফার্স্ট সেমিস্টার লেখা রয়েছে এখানটায়, তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ফার্স্ট সেমিস্টার লেখা রয়েছে আর এখানে হচ্ছে কোশ্চেন মার্ক লেখা রয়েছে। ঠিক আছে, এবার আমরা যদি সেকেন্ড সেমিস্টারে চলে যাই, দেখো সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমাদের এই যে গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক একই রকম থাকছে, আর মার্কস রয়েছে এইদিকে। যেমন গল্পে 5 মার্ক, কবিতাতে 5 মার্ক, নাটকে 5 মার্ক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে 10 মার্ক, বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে 5 মার্ক, প্রবন্ধ রচনা থেকে 10 মার্ক। এবার আসা যাক যে আমাদের কী কী রয়েছে। দেখো ফার্স্ট সেমিস্টারে আমাদের রয়েছে কি, গল্প দেখো পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নতুন, প্রবন্ধ রয়েছে বিড়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, কবিতা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের, সাম্যবাদী কবিতা রয়েছে কাজী নজরুলের, আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্তুরে বুড়ো, এটা আগের বছর ছিল। আচ্ছা, তারপরে রয়েছে মার্কেজ, যেটা মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুবাদে। ভারতীয় কবিতা রয়েছে চারণ কবি ভারভারা রাও, অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। আর ভাষার মধ্যে বিশ্বের ভাষা ও পরিবেশ, এটাও আগে ছিল। উদ্ভব ক্রমবিকাশ আগে ছিল, প্রচলিত ভাষা পরিবারও আগে ছিল, বাংলা ভাষার বৈচিত্র্য এটাও আগে ছিল। আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে প্রাচীন পর্ব সমাজ সাহিত্য। আর পর্ব 2তে রয়েছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। ঠিক আছে, এবার সেমিস্টার 2তে আমাদের কী কী রয়েছে দেখো। সেমিস্টার 2তে রয়েছে গল্প, রয়েছে ছুটি রবীন্দ্রনাথের, তেলেনাপোতা আবিষ্কার আগের বছর ছিল, এবারও রয়েছে প্রেমেন্দ্র মিত্র, কবিতা রয়েছে ভাব সম্মেলন বিদ্যাপতির, লালন সহ ফকিরের গান রয়েছে একটা লালন সহ, নুন রয়েছে জয় গোস্বামীর আগের বছরের ছিল, নাটক দিয়েছে নতুন বিজন ভট্টাচার্যের, যেটা হচ্ছে আগুন। আচ্ছা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, যেটা এবার সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্র বই থেকে, বই কেনা আজব শহর কলকাতা, 25শে বৈশাখ আড্ডা। আর শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আধুনিক বাংলা সাহিত্য, যুগের আধুনিকতা উপনিবেশ, বাংলার সামাজিক ধর্মীয় আন্দোলন, শিক্ষা সংস্কার, গদ্যের উদ্ভব, কবিতা, উপন্যাস, ছোট গল্প, নাটক, যাত্রা, নাট্যমঞ্চ, লৌকিক সাহিত্যের মধ্যে ধাঁধা ছড়া, প্রবাদ ও কথা, এগুলো আগে ছিল। কবিতায় মহাকাব্য, আখ্যান কাব্য, গীতিকাব্যের ধারণা, এটা নতুন ঢুকিয়েছে। আচ্ছা, কবিতার মধ্যে মধুসূদন দত্ত, মানে একটু অন্যরকমভাবে সেটিং করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ ও পরবর্তী ধারা। আর কথা সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আর প্রবন্ধ রচনা দিয়েছে, এখানে যেটা রয়েছে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটা মানস মানচিত্র এবং তথ্য সম্ভার দেওয়া হবে। পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনাম দেবে। অর্থাৎ ক্লাস 11-এ কিন্তু এবার রচনা থাকছে, যেটা কিন্তু আগের বছরে ছিল না। এটা হলো ক্লাস 11-এর সাজেশন, এটা সাজেশন বলছি সরি, এটা হচ্ছে 11-এর যে কোশ্চেন প্যাটার্ন এবার হতে চলেছে সেটাই। এর পরবর্তী ভিডিওতে আমরা 12-এর কোশ্চেন প্যাটার্নগুলো সম্পর্কে আলোচনা করবো। তাহলে কী কী গল্প, কবিতা বা কী কী রয়েছে 11-এ, সেটা কিন্তু আমরা যথারীতি বুঝতে পারলাম, সম্পূর্ণটা আশা করি। এর পরবর্তীতে 12। এবার তাহলে দেখো, যেটা মূল তোমাদের বলি, ফার্স্ট সেমিস্টারে যে পার্টটা রয়েছে, অর্থাৎ এই যে পুঁইমাচা, বিড়াল, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই জায়গাগুলো থেকে কিন্তু শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসবে। ঠিক আছে, আর সেকেন্ড সেমিস্টারে যে পার্টগুলো রয়েছে, এই পার্টগুলো থেকে কিন্তু আমাদের শুধুমাত্র ব্রড টাইপের প্রশ্ন আসবে। বোঝা গেল কি বললাম? এই হলো মূল বিষয়। আর কোশ্চেন প্যাটার্ন কোথা দিয়ে কী আসবে সেটাও তো তোমাদের বলে দিয়েছি। এমসিকিউ প্রথম পার্টে কী কী রয়েছে সেটাও বলে দিয়েছি, কারণ ফার্স্ট সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন হবে। এসএকিউ অ্যান্ড এলএকিউ টাইপ কোশ্চেন হচ্ছে সেকেন্ড সেমিস্টারে আসবে। এই যে তোমাদের এখানে দেখো স্পষ্ট করে লেখা রয়েছে এসএকিউ টাইপের কোশ্চেন আর এলএকিউ টাইপের কোশ্চেন, যেটা কিন্তু সেকেন্ড সেমিস্টারে থাকছে। আর ফার্স্ট সেমিস্টারে কিন্তু শুধুমাত্র এমসিকিউ টাইপের কোশ্চেন থাকছে। বোঝা গেল কি বললাম? এই হলো আমাদের ফার্স্ট সেমিস্টারের এবং সেকেন্ড সেমিস্টারের ক্লাস 11-এর বাংলার সম্পূর্ণ সিলেবাস এবং কী কী রয়েছে তার আলোচনা। ধন্যবাদ।